বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারে বোধহয় একটা সুবিধা হয়েছে বাংলাদেশ দলের। প্রত্যাশার চাপটা খুব একটা ছিল না। দুর্দান্ত বোলিং দিয়ে দল যখন 3টা ম্যাচ জিতে সুপার 8-এ, তখন আড়ালে ব্যাটিংয়ের হযবরল অবস্থা। তবে দলের এইভাবে ঘুরে দাঁড়ানোয় অবাক অনেকেই। এই পর্যায়ে এসে হেড কোচ চন্দ্রিকা হাথুরু সিংহের কণ্ঠেও শোনা গেল তৃপ্তির সুর, যেটা আর কোনো কিছু বললে হয়তো এতক্ষণে হতেন সমালোচিত। তিনি বলেন, সুপার 8 আসতে পেরে আমরা বেশ আনন্দিত। এখান থেকে আমরা যাই অর্জন করি না কেন সেটা হবে বোনাস। এর দুটো অর্থ হতে পারে, অর্থাৎ হাথুরু সিং এর কথা দুটো অর্থ হতে পারে। দলের ওপর যদি কোনো প্রত্যাশার চাপ এসে থাকে, সেটা সরিয়ে দিতে চাইছেন নিজেদের খানিকটা ডাউন টু আর্থ রাখতে, অথবা হাথুরু আসলেই সুপার 8 পর্যন্ত এসেই তৃপ্ত। ওদিকে অস্ট্রেলিয়া টুর্নামেন্টের পরিষ্কার ফেভারিট। গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জিতে এসেছে সুপার 8-এ। দলটা আছে একই সাথে টেস্ট, ওয়ানডের পর টি-20-র বৈশ্বিক শিরোপার খোঁজে। এই শিরোপাগুলো একসঙ্গে জেতার কীর্তি নেই আর কোনো দলের। তার উপর বিশ্বকাপের মঞ্চে কখনোই হারেনি বাংলাদেশের কাছে। এমন একটা দলের সামনে পড়ার আগে নিজেদের যত বেশি ডাউন টু আর্থ দেখানো যায় ততই ভালো। সঙ্গে পারফরমেন্সের দিক থেকেও দুই দলের পার্থক্যটা বেশ বড়। বাংলাদেশের কোনো ব্যাটার এখন পর্যন্ত করতে পারেনি 100 রানও। 4 ম্যাচে ব্যাটারদের সবাই মিলে 50 মোটে একটা, সেটা সাকিব আল হাসানের। সর্বোচ্চ স্ট্রাইক রেট তাওহিদ হৃদয়ের, সেটা 125 স্ট্রাইক রেট। ওদিকে অস্ট্রেলিয়ার পরিস্থিতি একেবারেই উল্টো। শীর্ষ 6 ব্যাটারের 4 জনেরই স্ট্রাইক রেট 140। মার্কাস স্টাইনিসের তো আবার দানবীয় 190 স্ট্রাইক রেট এই বিশ্বকাপে। তবে দলের বাকি যে 2 জনের স্ট্রাইক রেট সুবিধার নয়, তাদের নাম মিচেল মার্শ এবং গ্লেন ম্যাক্সওয়েল। সেদিকে বোঝা যাচ্ছে দলের ব্যাটিং লাইন আপ তাদের ছাড়াই কতটা আগুনে ফর্মে আছে। সব মিলিয়ে অজিতের ব্যাটিং লাইন আপ যথেষ্ট ভীতি জাগানিয়া, সঙ্গে তাদের বোলিংটাও তাই। এমন দলের মুখোমুখি হলে আশাটা কিছুটা কমই থাকে বাংলাদেশের মতো দলগুলোর জন্য। কোচ হাথুরু হয়তো সেই পথেই হেঁটেছেন, সেই পথটাই দেখাতে চেয়েছেন। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।